ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা আশা করতেছি সকলেই ভালো আছো। তো তোমাদের পরীক্ষা মোটামুটি শেষ। তো তোমাদের 4 তারিখে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা। তো এই সাজেশনটি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর আজকের এই ভিডিওতে আমরা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো উত্তর সহ জানবো। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি সাজেশনটি দেখে নেব। তো তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করতেছো বা প্রথমবারের মতো ভিডিও দেখতেছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি তোমাদের বিন্দুমাত্র উপকারে আসলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো আমরা সাজেশনটি দেখে নেই। রকেট জোন স্পেশাল সাজেশন ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত 2025। শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ। তো তোমাদের যাদের পিডিএফ ফাইল লাগবে কিংবা এই ফাইলগুলো পেতে যাচ্ছ, উত্তর সহ সাজেশনগুলো নিতে চাচ্ছ, তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তো তোমরা যারা হোয়াটসঅ্যাপ পিডিএফ ফাইল নিতে পারবে না, তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। আর চলো আমরা খ বিভাগের 1 নম্বর প্রশ্নটা দেখি। 1 নম্বর প্রশ্নটা ছিল যে আমাদের মার্কিন সিনেটের গঠন লিখো। তো এটার উত্তরটা তোমরা দেখে নাও। তো তোমরা এই যে 1 নম্বর পেজের একটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর তোমরা যদি ঘোলা দেখতে পাও তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলের সেটিংসে গিয়ে ভিডিও রেজুলেশনটা বাড়িয়ে দাও, তাহলে তোমরা লেখাগুলো ঝকঝকে দেখতে পারবে। তো স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে পরবর্তী পেজের এই যে বাকি অংশটুকুর একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, নির্বাচক মণ্ডলী কি, এক কেন্দ্রিক সরকার কাকে বলে? তোমরা 2 নম্বর পেজের এখানে একটা স্ক্রিনশট দাও। এরপর এই যে নির্বাচক মণ্ডলীর উদ্দেশ্য, আর তোমরা স্থানীয় সরকারের সীমিত ক্ষমতা, এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবারে বাকি অংশটুকুর স্ক্রিনশট দিয়ে রাখো। 3 নম্বর প্রশ্ন সংবিধানের সংজ্ঞা দাও, সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ ব্যাখ্যা করো। তো তোমরা 3 নম্বর প্রশ্নে একটা স্ক্রিনশট দাও। সংবিধানের সংজ্ঞা প্রথমে এখানে স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে সংবিধানের বৈশিষ্ট্য আর এই যে উদাহরণের এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এরপর যে 2 নম্বর পয়েন্টের স্ক্রিনশট দাও। এবার বাকি অংশটুকুর স্ক্রিনশট দাও। 4 নম্বর প্রশ্ন মন্ত্রী পরিষদ শাসিত সরকার বলতে কি বোঝো? তো তোমরা এই প্রশ্নটা এই যে একত্রে দায়বদ্ধ থাকে, এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার বাকি অংশটুকুর স্ক্রিনশট দাও। 5 নম্বর প্রশ্ন রাজা কোনো অন্যায় করতে পারে না, ব্যাখ্যা করো। তো তোমরা এই যে কি বলে কাজ করতে হবে, এখান পর্যন্ত একটা স্ক্রিনশট দাও। এবার এই যে বাকি অংশটুকুর স্ক্রিনশট দাও। 6 নম্বর প্রশ্ন আইনের শাসন বলতে কি বোঝো? তো আমাদের পিডিএফ ফাইলগুলো এভাবেই সাজানো আছে। তো তোমরা যারা আমাদের কাছে পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে চাচ্ছ, আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা নক দাও। আর এই পিডিএফ ফাইলগুলোর জন্য আমরা সীমিত চার্জ নিয়ে থাকি। তো আমরা খ বিভাগ গ বিভাগে দেখা গেল যে 14 থেকে 15টার মতো করে প্রশ্ন দেব, এগুলো থেকেই কমন থাকবে ইনশাল্লাহ। আর তোমরা যারা পিডিএফ ফাইল নিতে পাচ্ছ না, তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। এখন চলো আমরা গ বিভাগের কিছু প্রশ্ন দেখে নেই। তো এখানে 1 নম্বরের প্রশ্ন ব্রিটিশ সংবিধানের উৎসগুলোর নাম লেখো। ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো আলোচনা করো। তো তোমরা 1 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর তোমরা 2 থেকে 5 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দিয়ে রাখো। এবার 6 থেকে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার তোমরা 4 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবারে উপসংহারের একটা স্ক্রিনশট দিয়ে রাখো। 2 নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। তো তোমরা ভূমিকা প্লাস 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবারে 5 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও, প্লাস উপসংহারের স্ক্রিনশট দাও। 3 নম্বর প্রশ্ন গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য নির্ণয় করো। তো তোমরা ভূমিকা প্লাস 2 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও।
আর হচ্ছে 3 নাম্বার থেকে 7 নাম্বার পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও, প্লাস হচ্ছে উপসংহারের স্ক্রিনশট দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিরল কেননা এর পূর্বশর্ত অনেক, হুইয়ারের উক্তিটি ব্যাখ্যা করো। তো 4 নম্বর প্রশ্নের হচ্ছে ভূমিকা আর হচ্ছে হুইয়ারের উক্তিটি ব্যাখ্যা, এখান পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার তোমরা 1 থেকে 4 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবারে 5 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এবারে উপসংহারের একটা স্ক্রিনশট দাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে প্রথা কি, আইনসভা বলতে কি বোঝো, আইনসভার ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো তোমরা ভূমিকা থেকে 3 নম্বর পয়েন্ট পর্যন্ত স্ক্রিনশট দাও। এরপর হচ্ছে আইনসভা এবং আইনসভার ক্ষমতা ও কার্যাবলী, এখান পর্যন্ত স্ক্রিনশট দাও। এবার হচ্ছে এই যে আইনসভার ক্ষমতা ও কার্যাবলী 7টা পয়েন্টে স্ক্রিনশট দিয়ে রাখো। আর তোমরা হচ্ছে এই যে পয়েন্টগুলো কিন্তু লেখার সময় আরও একটু বাড়াই লিখবে, কারণ মূল থিমটা বুঝতে পারলে তো তোমরা 2-1 লাইন লিখে দিতেই পারবে। এবার হচ্ছে উপসংহারে একটা স্ক্রিনশট দাও। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। আর হচ্ছে তোমরা যে ক বিভাগের প্রশ্নগুলো যদি এখন পর্যন্ত দেখে না থাকো, দেখো আমাদের চ্যানেলে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের আরও একটি ভিডিও রয়েছে। এছাড়া হচ্ছে এই ভিডিওর স্ক্রিনে সেই ভিডিওটি বেশি উঠবে, সেখানে ক্লিক করলেও তোমরা যে ক বিভাগের সম্পূর্ণ সাজেশনটাই পেয়ে যাবে। এখানে আমরা সবগুলো প্রশ্নই তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো এতক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে যাদের পিডিএফ ফাইল লাগবে তোমরা অবশ্যই যোগাযোগ করো। বিশেষ করে যাদের পুরাতন বই কিংবা হচ্ছে যে যাদের বই নেই তারা কিন্তু এই পিডিএফগুলো দিয়ে কাজ চালিয়ে নিতে পারো। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কোনো সাজেশন মিস না হয়।